মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এজ ইউ ক্যান সি, আমরা আজকে পড়তেছি নারেশন এবং দিনাজপুর বোর্ডের। ট্রাস্ট মি, এটা হচ্ছে 2025 সালের কোয়েশ্চেনগুলোর মধ্যে সবচেয়ে ইজি, আই মিন ইজিয়েস্ট। এটার চেয়ে ইজি অ্যাকচুয়ালি তোমাদের এইচএসসিতে কখনোই আসবে না। আর তোমাদের ভাগ্য ভালো যে দিনাজপুরে যারা আছে তারা মোটামুটি এইবার সবচেয়ে সহজ পেয়ে গিয়েছো। নর্মালি ঢাকা বোর্ডে সবচেয়ে সহজ হয়, বাট এইবার ঢাকা বোর্ডের কোয়েশ্চেনটাও কম্পারেটিভলি হার্ড ছিল। সো দেখো, আমরা শুরু করি। সবার আগে আমাদের কাজ কি? সবার আগে কাজ হচ্ছে নারেশনের মধ্যে, যেহেতু আমরা সলভ করতেছি প্যাসেজ নারেশন, আমরা ফাইন্ড আউট করব এই প্যাসেজে কে কে আছে বা কাদের মধ্যে কনভারসেশনটা হচ্ছে। আমি যদি একটু পড়ি তাহলে আমি এখানে দেখতে পাবো দেয়ার ইজ এ ম্যান নেমড নোবেলম্যান, NOBLE, নবলি, নোবেলম্যান মানে হচ্ছে জ্ঞানী লোক। বাট এই প্যাসেজের প্রেক্ষাপটে তিনি হবেন একজন ধনী ব্যক্তি যিনি শেখ সাদীকে ইনভাইট করেছিলেন। আমরা আরেকটু পড়লে এখানে নাম পাবো আরেকজনের, তিনি হচ্ছেন নান আদার দেন শেখ সাদী, খুবই ফেমাস একজন ব্যক্তিত্ব। তো তাদের মধ্যে কথা হচ্ছে। সো আমরা শুরু করতেছি। দেখো, হোয়াই আর ইউ পুটিং আপ দি ফুড ইন ইউর পকেট। এটা একটা বিখ্যাত গল্প, তোমরা জানো। প্রথমবার তিনি গিয়েছিলেন, তিনাকে এইভাবে আপ্যায়ন করা হয় নাই। বাট পরের বার তিনি যখন যান রিচ, আই মিন একটু রিচ লুকে, ভালো কাপড় চোপড় পরে, তখন তেনাকে ভালো খাবার দেওয়া হয়েছিল। সো তিনি কি করলেন সেটা আমরা একটু পরেই এখান থেকে পাবো। হোয়াই আর ইউ পুটিং আপ দি ফুড। পুটিং আপ এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব অথবা বলা যায় ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। বাংলা অর্থ হচ্ছে নর্মালি হয় যে বরে রাখা, হ্যাঁ। তো এখানে এই পেজের প্রেক্ষাপটে হবে যে বরে রাখাই হবে। নর্মাল হচ্ছে যত্ন করে রাখা, বরে রাখা, গুছিয়ে রাখা, এরকম অর্থ আসে। সো আপনি কেন খাবারগুলো পকেটে ঢুকে রাখতেছেন বা বরে রাখতেছেন? যেহেতু আর ইউ পুটিং মানে কন্টিনিউয়াস সেন্স, তার মানে রাখতেছেন আসবে অর্থটা। তারপরে হচ্ছে স্যার। তুমি জানো নারেশনে কাউকে স্যার বলে সম্বোধন করলে কি করতে হয়? মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে রেসপেক্টফুলি তো লিখতেই হবে। তুমি চাইলে উইথ রেসপেক্টও দিতে পারো। তো সেক্ষেত্রে একটা ফেমাস ওয়ে হচ্ছে সবার প্রথমে রেসপেক্টফুলি লেখা। বাট সুন্দর হচ্ছে যে আমি যদি কি করি, যেহেতু এখানে নোবেলম্যান এবং শেখ সাদীর মধ্যে কথা হচ্ছে এবং এই জিনিসটা এই যে আস্ক দি নোবেলম্যান, নোবেলম্যান বললো কাকে? শেখ সাদীকে। তাহলে আমি লিখতেছি দি নোবেলম্যান। আমি বলে দিচ্ছি, ওয়েট করো। দেখো, তোমাদেরকে শিখিয়েছিলাম যে এটা হবে আস্কড, হোয়াটএভার, এটা হবে আস্কড। আরবি, এটা হচ্ছে সরাসরি আরবি, তাই না? তুমি জানো এটা রিপোর্টিং ভার্ব। সো রিপোর্টিং ভার্বে সেইড অথবা সে, টেল অথবা টল থাকলে এগুলো চেঞ্জ হয়। এর বাইরে নর্মালি আস্ক, রিকোয়েস্টেড, অর্ডার এগুলো চেঞ্জ হয় না। তুমি যদি চেঞ্জ করতেও চাও, ধরে নাও আমরা কি করবো, এটাকে চেঞ্জ করবো, তাই না? তাহলে এখানে আসো, এটা হচ্ছে কোয়েশ্চন। তো কোয়েশ্চন থাকলে তো আমরা অটোমেটিকলি আস্ক করতাম, তাই না? তো দেওয়া আছে প্রশ্ন, এটা আগে চেঞ্জ করতে হবে না। দি নোবেলম্যান আস্কড। আচ্ছা ওয়েট, আমি এখানে কি করতে পারি? ওই যে বললাম না, স্মার্ট ওয়েটা হচ্ছে সবচেয়ে ফেমাস ওয়ে হচ্ছে সবার প্রথমে লেখা রেসপেক্টফুলি এন্ড একটা কমা দিয়ে স্টার্ট করা। বাট আমরা কি করতে পারি? আমরা এই জায়গায় আরবি এর আগে লিখতে পারি দি নোবেলম্যান রেসপেক্টফুলি আস্ক। এটা সুন্দর। দি নোবেলম্যান রেসপেক্টফুলি আস্কড। সে কি প্রশ্ন করলো? দেখো, সে প্রশ্ন করলো হোয়াই আর ইউ পুটিং। এই জায়গায় আসার আগে তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু, তোমাকে তুলে দিতে হবে এই ইনভার্টেড কমাটা। সো তুমি জানো প্রশ্ন হলে আমরা কি করি? হ্যাঁ বা না দিয়ে আনসার করতে পারলে আমরা ইউজ করি ইফ অথবা ওয়েদার। যেহেতু এই কোশ্চেনের আনসার হ্যাঁ বা না দিয়ে দেওয়া যাবে না, সেজন্য যেই ওয়ার্ডটা আছে, আই মিন WH ওয়ার্ড, তা দিয়ে কি করতে হবে? স্টার্ট করতে হবে। সো এটাই হচ্ছে গ্রামারের বেসিক রুল। দি নোবেলম্যান রেসপেক্টফুলি আস্কড হোয়াই। নাও পারসন চেঞ্জ করবো। আমরা কি চেঞ্জ করবো? পারসন। ইউ হচ্ছে সেকেন্ড পারসন। চলে আসো সন রুলে। সন রুল কি বলে? যদি পারসনটা সেকেন্ড পারসন হয় সেক্ষেত্রে চেঞ্জ করতে হবে অ্যাকর্ডিং টু অবজেক্ট। অবজেক্ট কি? কাকে প্রশ্ন করলো বা কাকে বলা হলো? নোবেলম্যান রেসপেক্টফুলি আস্ক করলো শেখ সাদীকে। কাকে আস্ক করলো? আচ্ছা, এখানে আমরা কি করতে পারি? একটা জিনিস একটু ভালো করে খেয়াল করো। আমি একটু সরি। একবার আমাদেরকে কি দেখাতে হবে? শেখ সাদী দেখাতে হবে। তাহলে আমি লিখতে পারি আস্ক শেখ সাদী। শেখ সাদী কি প্রশ্ন করলো? হয় ইউ। আমরা চেঞ্জ করবো এখন পারসন। সো কাকে প্রশ্ন করলো? শেখ সাদীকে। আর আমরা পারসন চেঞ্জ করে কি বসাই? প্রোনাউন। সো আমাকে বলো তো শেখ সাদীর প্রোনাউন কি? অফকোর্স হি। এখন খুব ভালো করে খেয়াল করো, ন্যারেশনে একটা রুল হচ্ছে রুল অফ ক্লারিটি। রুল অফ হোয়াট? রুল অফ ক্লারিটি। রুল অফ ক্লারিটি এটা কি বলে? যদি ন্যারেশনে দুইজনই পুরুষ হন, তুমি যখন পারসন চেঞ্জ করে হি
অথবা সে লিখবা। যদি দুইজনই মহিলা হন তখন তুমি সে লিখবা অফকোর্স। এখন খুব ভালো করে খেয়াল করো, রুল অফ ক্লারিটি হচ্ছে স্পষ্ট করে দেয়া যে তুমি কাকে বোঝাচ্ছ হি দ্বারা, কাকে বোঝাচ্ছ সি দ্বারা। যেহেতু এক্সামিনার চেক করবেন এবং তুমি যেহেতু পরীক্ষা সলভ করতেছো, তার মানে তুমি যাতে এক্সামিনারকে খুব ভালো করে বুঝিয়ে দাও, তিনি যাতে আর এটা নিয়ে কোয়েশ্চেন না দেখেন বা তিনি যাতে একটু রাগ না করে কেটে না দেন বা হোয়াট এভার তিনি যাই করেন না কেন, তোমার কাজ হচ্ছে রুল অফ ক্লারিটিকে মেনটেন করে তাকে স্পষ্ট করে দেয়া তুমি হি বলতে কাকে বোঝালা, সি বলতে কাকে বোঝালা। যদি দুইজনই হন পুরুষ, তখন একজন পুরুষ বা একজন মহিলা হলে একটা আসবে হি এবং একটা আসবে সি, তাহলে আমাদের এই রুলটা লাগবে না। সো এই রুলটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটাকে বলা হয় ন্যারেশনের ক্ষেত্রে রুল অফ ক্লারিটি। সো যেহেতু এখানে পুরুষই দুইজন, একজন নভেলম্যান এবং একজন হচ্ছে শেখ সাদি, সো আমি কি করবো, হি দ্বারা বুঝিয়ে দিব শেখ সাদিকে। সো আমি লিখতে পারি জাস্ট এস, তার মানে শেখ সাদি। অনেকে সরাসরি লিখে দেশ, ভুল হবে না, সমস্যা নেই। রেসপেক্টফুলি আস্কড হোয়াই হি, পারসন চেঞ্জ করা শেষ, আরবি চেঞ্জ করা শেষ, ইনভার্টেড কমা তুলে দেওয়া শেষ, পারসন চেঞ্জ করা শেষ। নাও দি মোস্ট ইম্পর্টেন্ট এন্ড হার্ডেস্ট পার্ট, আমরা এখন চেঞ্জ করব টেন্স। সো হোয়াই আর ইউ, টেন্স চেঞ্জ করার আগে আমাদেরকে চেঞ্জ করতে হবে সেন্টেন্স। আমি ওগুলো বারবার বলতেছি, তোমরা যারা দুর্বল একটু ভালো করে খেয়াল করো। টেন্স চেঞ্জ করার আগে উই হ্যাভ টু চেঞ্জ সেন্টেন্স। সো এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা জানি, কেননা কোয়েশ্চেনের ইংরেজি হচ্ছে ইন্টারোগেটিভ, আমরা জানি এটা। এখন তাহলে আমি কি করবো, এটাকে অ্যাসার্টিভ করব। ন্যারেশনে যে কোনো সেন্টেন্সকে চেঞ্জ করে কি করতে হয়, অ্যাসার্টিভ করতে হয়। এখন দেখো, আমি যদি সাবজেক্টকে সামনে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে, ইউ। কি হবে এটা, ইউ। অর্থাৎ ইউ আর হোয়াই, তো হোয়াইয়ের তো কাজ শেষ এখানে, তাই না? সো এটা বাদ। ইউ আর পুটিং আপ দি ফুড ইন ইউর পকেট, আই মিন আপনি কেন, আচ্ছা কেন বাদ দাও, আপনি আপনার পকেটে ফুডগুলো ভরে রাখতেছেন। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এন্ড ন্যারেশনে অ্যাকর্ডিং দ্য রুল অফ চেঞ্জিং টেন্স, ন্যারেশনে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস ওয়াজ উইল বি গোয়ার প্লাস বি ওয়ান প্লাস আইএনজি। সো হি যেহেতু সিঙ্গুলার, ওয়াজ বসবে, হোয়াই হি ওয়াজ, তারপরে যা আছে চেঞ্জ হবে না, হোয়াই হি ওয়াজ পুটিং আপ the food in your, এটা হচ্ছে পসেসিভ। এই লাইনের বাংলা অর্থ হচ্ছে আপনি কেন খাবারগুলো আপনার পকেটে ঢুকিয়ে রাখতেছেন বা পকেটে ভরে রাখতেছেন। এই লাইনটা তুমি যখন তোমার মতো করে কাউকে বলবা, তখন তুমি বলবা যে নভেলম্যান শেখ সাদিকে প্রশ্ন করলো তিনি কেন খাবারগুলো তার পকেটে, তার। সো ইংরেজি আসবে এখানে হিজ, যেহেতু পুরুষ, হিজ পকেট। এক নম্বর লাইন এখানে শেষ। তারপরে আসো, খেয়াল করো, যে নভেলম্যান যে সে কি করতেছে, সে হচ্ছে একটা প্রশ্ন করে থেমে যায় না, সে আরো প্রশ্ন করতেছে, হোয়াই ডোন্ট ইউ ইট, আপনি কেন খাচ্ছেন না। হোয়াই কেন, ডোন্ট করতেছেন না, ইউ আপনি ইট খাচ্ছেন না, আপনি কেন খাচ্ছেন না। ওকে, সো আমরা শিখে আসছি একজন মানুষ দুইটা লাইন পরপর বললে আমরা ইউজ করতে পারি এন্ড অ্যাডেড দ্যাট। আমরা এখানে বসে এটাই লিখতাম, যেহেতু এটা কোয়েশ্চন তাহলে আমরা এন্ড অ্যাডেড দ্যাট না লিখে লিখতে পারি এন্ড আস্ক দ্যাট। কি লিখতে পারি, এন্ড আস্ক দ্যাট। যেহেতু আমরা একবার এখানে আস্ক ইউজ করেছি, আমি চাইলে এন্ড আস্ক দ্যাট এর বদলে জাস্ট এন্ড লিখতে পারি, এটা হচ্ছে সহজ করার জন্য। তুমি লিখতে পারবা এন্ড আস্ক দ্যাট, বা তুমি এখানে ফুল স্টপ দিয়ে লিখতে পারবা দি নভেলম্যান অ্যাগেইন আস্কড, হয়ে যাবে, বাট শ্রুতিকটু। সো তোমাকে কি করতে হবে, স্মার্ট হতে হবে। তাহলে আমি এটা বাদ দিয়ে লিখে দিব এখানে এন্ড, যেহেতু আবারও কোয়েশ্চন এবং এই কোয়েশ্চনের আনসার কি করা যাচ্ছে না, হ্যাঁ বা না দিয়ে দেওয়া যাচ্ছে না, আমি কি করবো, আবারও WHO টা বসিয়ে দিব। এন্ড হোয়াই, পারসন চেঞ্জ করবো, ইউ সেকেন্ড পারসন, আবারও আসবে কে, হি। তুমি অবজেক্টে আসো, প্রশ্ন করলো নভেলম্যান কাকে, অফকোর্স শেখ সাদিকে। 2 নাম্বার বার দেখে দেওয়া লাগবে না, মাত্র একবার দেখালেই আর হচ্ছে বারবার তোমাকে শেখ সাদি বা নভেলম্যান বলা লাগবে না। ক্লিয়ার? হয়, তাহলে শেখ সাদির হচ্ছে প্রোনাউন হচ্ছে হি, আমি বুঝিয়ে দেবো শেখ সাদি কেন, বিকজ অফ রুল অফ ক্লারিটি। নাও হোয়াই হি ডোন্ট, প্রেজেন্ট টেন্স, ইউ ডোন্ট ইট, প্রেজেন্ট টেন্স করে দিব আমরা পাস্ট টেন্স, হোয়াই হি ডিডন্ট। তুমি চাইলে ডিড নট লিখতে পারবো, সমস্যা নাই, আমি এটা একটু মুছে দিচ্ছি। তাহলে আমরা কি লিখলাম, ডিডন্ট, হোয়াই হি ডিডন্ট ইট, ইএটি ইট, শেষ। নাম্বার নেক্সট, আই এম ডুইং দি রাইট থিং, আমি সঠিক কাজটি করতেছি, কেননা তিনি একবার গিয়েছিলেন, তেনাকে তখন রেসপেক্ট করা হয় নাই, এখন তিনি পরে আসছেন ভালো ড্রেস, এখন তেনাকে রেসপেক্ট করা হচ্ছে। সো তিনি বলতেছেন যে আই এম ডুইং দি রাইট থিং, আই এম আমি, ডুইং করতেছি, দি রাইট থিং সঠিক কাজ। তিনি থামেন নাই, তিনি বলতেছেন মাই ড্রেস, অর্থাৎ আমার পোশাক, ডিজার্ভস, মাই ড্রেস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস বসেছে, দিজ রিচ ডিশেস, আমার কাপড়গুলো এই
রিচ ডিশ মানে হচ্ছে এই ভালো ভালো খাবারগুলো, সুস্বাদু খাবারগুলো আমার কাপড়ে রিজার্ভ করে আমি না, কারণ আমি তো আগে আসছিলাম। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের সমাজের মানুষের অ্যাটিটিউড বা চিন্তাধারা। সো আমি লিখতে পারি এই যে এগুলো কে বললেন বলো তো, এগুলো বললেন শেখ সাদি। তিনি কি বললেন? প্রশ্নের আনসারে কিছু বললেন, তার মানে আমরা অবশ্যই কি লিখবো? রিপ্লাই। কি লিখবো? রিপ্লাই। তাহলে আমি লিখতেছি শেখ সাদি, নট শেখ মুজিব, সরি, শেখ সাদি কি করলেন? তিনি রিপ্লাই করলেন। তাহলে আমি লিখবো রিপ্লাইড। রিপ্লাইড কেন লিখবো? কেন না প্রথমটা ছিল আস্কড, ফার্স্ট টেন্স। সো শেখ সাদি রিপ্লাই, তিনি কি রিপ্লাই করলেন? আমরা তুলে দিব এখন ইনভার্টেড কমা, আই এম ডুইং দি রাইট থিং। ইটস ওকে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাট অ্যাসার্টিভ সেন্টেন্স, সেক্ষেত্রে ইউজ করতে পারবা দ্যাট। তুমি লিখে নাও অ্যাসার্টিভে, অপটেটিভে এন্ড ইন এক্সক্লেমেটরি উই মে ইউজ জাস্ট দ্যাট ইনস্টেড অফ দিস ইনভার্টেড কমা। আমরা ইউজ করতে পারবো দ্যাট অ্যাসার্টিভে, অপটেটিভে এবং এক্সক্লেমেটরিতে। রিপ্লাইড দ্যাট, তিনি বললেন যে আই এম ডুইং দ্য রাইট থিং, আমি সঠিক কাজটাই করতেছি। আমরা চেঞ্জ করবো এখন পারসন, টেন্সের আগে চেঞ্জ করতে হবে পারসন। সো আই হচ্ছে ফার্স্ট পারসন, চলে আসো সনে। সন কি বলে? অ্যাকর্ডিং টু সাবজেক্ট। ফার্স্ট পারসন হলে সাবজেক্ট, সাবজেক্ট কে? শেখ সাদি। উনার প্রনাউন কি? হি। দ্যাট হি বলতে আবারও শেখ সাদি। তুমি দেখে দিবা হি এম ডুইং, আই এম ডুইং প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিব পাস্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার প্লাস বিয়ন প্লাস আইএনজি। হি হচ্ছে সিঙ্গুলার, তাহলে ওয়াজই বসবে। দ্যাট হি ওয়াজ, তারপরে আর কিছু চেঞ্জ হবে না। হি ওয়াজ ডুইং দি রাইট থিং, অর্থাৎ তিনি সঠিক কাজ করতেছিলেন। ভালো করে খেয়াল করো, তিনিও থামেন নাই, তিনি আরো বলতেছেন। এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এন্ড অ্যাডেড দ্যাট। এখানে যেহেতু তিনি প্রশ্ন করেন নাই, তাহলে আমরা কি লিখবো না, শুধুমাত্র এন্ড দিব না, এন্ড দিলেও হবে, বাট তুমি এখানে এন্ড অ্যাডেড দ্যাট দিয়ে দাও, সমস্যা নাই। এন্ড অ্যাডেড দ্যাট খুব ভালো করে খেয়াল করো, মাই ড্রেস, আমার ড্রেস। আর তুমি তোমার মতো করে তুমি তোমার মতো করে বললে কি বলবা? তার ড্রেস। তিনি বললেন তার ড্রেস, আমরা লিখে দেবো এখানে হিজ। দ্যাট হিজ ড্রেস, হিজ বলতে আর দেখানো লাগবে না, যে তুমি একবার দেখে আসো, তুমি চাইলে আবার দেখাতে পারো। হিজ বলতে শেখ সাদি, হিজ ড্রেস ডিজার্ভস প্রেজেন্ট সিম্পল, ডিজার্ভস প্রেজেন্ট সিম্পল। অফকোর্স কোন ভার্বের সাথে কি আছে? এস বাই এস আছে। আমরা এখন কি করব? করে দেব পাস্ট টেন্স, ডিজার্ভড, ডিজার্ভড, হিজ ড্রেস ডিজার্ভড। ইন নারেশন দিস হয়ে যায় দোজ, তিনি বলতেছেন আমার ড্রেস এই খাবারগুলো কি করে? ডিজার্ভ করে। আর তুমি তোমার মতো করে বলবা তিনার ড্রেস ওই খাবারগুলো, আর ওই মানে হচ্ছে দোজ। সো হিজ ড্রেস ডিজার্ভড, THOS, দোজ। আর চেঞ্জ হবে না, রিচ। আমি কি মুছে দিব একটু? আই থিঙ্ক আই শুড। হিজ ড্রেস ডিজার্ভড দোজ রিচ, আমি মনে রিচ লিখেছিলাম, বিশেষ। ওকে, নাম্বার নেক্সট। I don't understand what you mean to say. I don't understand what you mean to say. সে বলতে পারতো এখানে I don't understand what do you mean. What do you mean বললে কি হয়ে যেত? প্রশ্ন হয়ে যেত। তাহলে পার্থক্য কি? What you mean to say এর মানে হচ্ছে আমি বুঝতেছি না আপনি কি বোঝাতে চাচ্ছেন। এখন সে বুঝবে না, সে আগে ঠিকই বুঝতো এটা। সো এটা কে বলতেছে? এটা বলতেছে said the nobleman। তো আমি কি লিখবো? The nobleman, যেহেতু প্রশ্ন করেন নাই, কে প্রশ্ন করেন নাই? শেখ সাদ যেহেতু প্রশ্ন করেন নাই, তার মানে রিপ্লাই হবে না। আমরা বলবো দি নভেলম্যান সেড। সেডকে টল করা যায়, আবার সেডও রাখা যায়। দি নভেলম্যান সেড দিচ্ছি আমরা, দি নভেলম্যান সেড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন। এখানে ভুল করবা তোমরা, তোমরা মনে করবে এটা কোয়েশ্চন। কোয়েশ্চন মনে করে কি করবা? তুমি সেকে করে দিবা হচ্ছে সেড। না, এটা কোয়েশ্চন না। অফকোর্স কোয়েশ্চন হওয়ার জন্য মাস্ট বি দেয়ার ইজ এ ডু, ডিড, ডাজ অর এনি হেল্পিং ভার্ব জাস্ট বিটুইন সাবজেক্ট এন্ড WH ওয়ার্ড। কোয়েশ্চন হওয়ার জন্য WH ওয়ার্ড এবং সাবজেক্টের মধ্যখানে কি লাগবে? এনি হেল্পিং ভার্ব লাগবে। এখানে আছে না, তার মানে এটা প্রশ্ন না, সেজন্য এই সেইডকে তুমি আস্ক করতে পারবে না। এটাই হচ্ছে এই প্যাসেজের একটু টুইস্টেড পার্ট। তুমি এখানে ভুল করতে পারো, ভুল করা যাবে না। দি নভেলম্যান সেড, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমি দ্যাট লিখবো কি জন্য? ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য। আই ফার্স্ট পারসন, চলে আসো সনে, সাবজেক্ট, সাবজেক্ট কে? দি নভেলম্যান, তার প্রনাউন কি? হি। এই জায়গায় তুমি হি লিখে কি দেখাই দিবা? নভেলম্যান দেখাই দিবা। দ্যাট হি, ডন্ট হচ্ছে প্রেজেন্ট, করে দিবা পাস্ট, ডন্ট ডু ডিড, তাহলে হি ডিডন্ট।
হি ডিডন্ট, তারপরে যা আছে তা চেঞ্জ হবে না, হি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ নাও। ইউ বলতে কে বলো তো? ইউ বলতে শেখ সাদি, ইউ বলতে কে? শেখ সাদি। So আমি লিখবো হোয়াট হি, এস দেখে দিব, বোঝা গেল? এগুলো বুঝতে হবে। পারসন মাস্ট বি চেঞ্জড। হোয়াট হি মিন, মিন হচ্ছে প্রেজেন্ট সিম্পল, মিন হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল। খুব ভালো করে খেয়াল করো, তুমি এখন মনে মনে প্রশ্ন করবা আমি তো একবার টেন্স চেঞ্জ করলাম আবার কেন করব? এখানে ভুল হবে, খুব ভালো করে খেয়াল করো, তুমি মনে মনে প্রশ্ন করতে পারো আমি তো একবার একটা পার্টের টেন্স চেঞ্জ করলাম আমি আবার কেন করব? এই জায়গায় একটা পার্ট কিন্তু না, হোয়াট হচ্ছে একটা কানেক্টর, কনজাংশন বলা যায় হোয়াটকে। আমরা পড়বো এগুলো সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ডে। তাহলে হোয়াট যেহেতু কানেক্টর, সে কি করলো? দুইটা পার্টকে সে অ্যাড করলো, তাহলে এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট। এখন তোমাকে এই পার্টের টেন্স চেঞ্জ করার পাশাপাশি ইউ হ্যাভ টু চেঞ্জ দিস পার্ট টু। সো তুমি লিখবা মিন হচ্ছে প্রেজেন্ট টেন্স, তুমি লিখবা মিন্ট, হোয়াট হি মিন্ট টু সে, ইটস ওকে টু সে। তারপরে আসো লাস্ট লাইন, এন্ড আই এম সরি। এটা কে বললো বলো তো? নোবেলম্যান। এতটুকু বলার পর সে থামে নাই, সে আবার বলতেছে। তো লেখক কি করলো? তুমি যাতে ভুল করো সে মাঝখানে ঢুকে যে নোবেলম্যান, সে বলতে পারতো এখানে দি নোবেলম্যান সেড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন টু সে এন্ড আই এম সরি। সো তুমি যাতে ভুল করো, তুমি যাতে একটু, এত সস্তা দিবে না তাই না, তুমি যাতে ভুল করো, তুমি যাতে মার্ক কম পাও, এ প্লাস না পাও, 90 না পাও, সেক্ষেত্রে এখানে তোমাকে একটু কনফিউজিং করার জন্য এটা দেওয়া হয়েছে। তো আমরা লিখতে পারি, আমরা জানি এই লাইনটা কে বললো? নোবেলম্যান বললো যে আমি সরি। সে একটু মানে একটু হলেও বুঝতে পারতেছে যে তিনি কি বুঝাচ্ছেন, এজন্য সে বলতেছে সরি। এখন তাহলে আমরা কি করবো বলো? আমি বলবো এন্ড অ্যাডেড দ্যাট, যেহেতু সে আবার বলতেছে এখন কি করবো আমরা? এন্ড অ্যাডেড দ্যাট দিব। সো আমি লিখতেছি এন্ড অ্যাডেড দ্যাট। আমি তোমাদের জন্য এটা আবার মুছে দিচ্ছি, আই এম সরি ফর বারবার মুছে দেয়া। এন্ড অ্যাডেড দ্যাট, আর তো এন্ড লাগবে না, এন্ড লাগবে না, কেননা আমরা এন্ড তো দিয়ে দিয়েছি, তাহলে এই এন্ড বাদ। এন্ড অ্যাডেড দ্যাট আই ফার্স্ট পারসন, চলে আসো সনে, সাবজেক্ট কে বলতেছে? নোবেলম্যান, প্রোনাউন কি? হি। হি বলতে নোবেলম্যান, এন্ড দেখিয়ে দাও হি। এম সরি, আই এম সরি প্রেজেন্ট টেন্স করে দিব আমরা পাস্ট টেন্স। পাস্ট মানে সাবজেক্ট প্লাস বি টু। এম এর বি টু কি? এম এর বি টু কি এখানে তোমরা ভুলে যাবা, আমি লিখে দিচ্ছি আবার দেখো। বি হচ্ছে একটা বেস ভার্ব, আই মিন ভার্বের বেস ফর্ম, এর রূপ তিনটা। একটা হচ্ছে এম, ইজ, আর এটাকে বলি আমরা বি এর বি ওয়ান। বি এর বি টু হচ্ছে ওয়াজ, অবলিক, ওয়ার। আর বি এর বি থ্রি হচ্ছে বিন। বি এর বি থ্রি কি? বিন। তার মানে এম এর বি থ্রি বিন, ইজ এর বি থ্রি বিন, আর এর বি থ্রি বিন। আরো একটু স্মার্টলি বলতে গেলে ওয়াজ এর বি থ্রি বিন, ওয়ার এর বি থ্রি বিন। তাহলে এম এর বি টু কি? ওয়াজ। ইজ এর বি টু ওয়াজ, আর এর বি টু ওয়ার, যেহেতু প্লুরাল। তাহলে হি এর সাথে কি বসবে? হি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আমি ওয়াজ দিব, হি ওয়াজ, এস ও ডাবল আর ওয়াই, সরি। সো মাই ডিয়ার বিউটিফুল এন্ড কিউট স্টুডেন্টস, এই হচ্ছে আলোচনা। চেষ্টা করলাম ভালো করে বুঝিয়ে দেওয়াটা, একটু সহজ, এজন্য খুব বেশি টাইম লাগে নাই। তোমরা ভালো করে শিখো, ভালো করে অফকোর্স শিখাও। লার্ন বেটার, টিচ বেটার। এবং যদি কোথাও না বুঝে থাকো, ইফ এনি কোয়েশ্চন অ্যারাইজ ইন ইয়ার মাইন্ড, জাস্ট ফিল ফ্রি টু আস্ক। আই এম হেয়ার ফর আনসারিং। থ্যাংক ইউ।